الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি প্রত্যেকেই আমাদের সালামের জবাবটা ইনশাআল্লাহ কমেন্ট বক্সে দিয়ে দিব ইনশাআল্লাহ। বন্ধু, আজকে যে আলোচনাটা নিয়ে আমি হাজির হলাম সেটা হচ্ছে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি যদি আপনার থেকে অনেক দূরে থাকে, বহু দূর থাকে, যেমন বিদেশে গেছে বা অন্য কোনো জায়গায় আছে বা বাংলাদেশেই অনেকটা দূরবর্তী জায়গায় আছে, আপনি যদি আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনার দেওয়ানা করে রাখতে চান, আপনার জন্য পাগল করে ফেলতে চান, আপনি এই কাজটি করে দেখতে পারেন। আমি আপনাকে 100তে 100 গ্যারান্টি দেব ইনশাআল্লাহ। আপনার যদি বিশ্বাস না হয়, আপনি আমার ইউটিউবে বহু কমেন্ট বক্স আছে, সেখানে আপনি ঘুরে দেখতে পারেন যে আল্লাহ পাকের রহমতে আমার দ্বারা যারা কাজ করে নিয়েছে আলহামদুলিল্লাহ তাদের প্রত্যেকের কাজ 100তে 100 গ্যারান্টি, ফলাফল নিশ্চিত ইনশাআল্লাহ। তো আপনি যদি করেন, যদি আপনি ঠিকভাবে করতে পারেন বা আপনি ইজাজত প্রাপ্ত হন, তাহলে আপনার করলেও ইনশাআল্লাহ কাজ 100তে 100 হবে। তো যেই কথাটা আমরা বলছিলাম, এই কাজটি খুবই একটা গুরুত্বপূর্ণ বা মারাত্মক একটি কাজ, যেটাকে আগুন কাজ। আপনি কাজটি করার সাথে সাথে আপনার সেই মানে আপনার ভালোবাসার মানুষের অন্তর আপনার জন্য আগুন জ্বলে উঠবে। সে আপনাকে না দেখে কোনো স্থির থাকতে পারবে না ইনশাআল্লাহ। খুবই সহজ কাজ, খুবই সহজ কাজ। আশা করি প্রত্যেকেই ইনশাআল্লাহ করতে পারবো। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যারা বেল বাটন অন করেন না, অবশ্যই বেল বাটন অন করে রাখবেন। বন্ধুদের মাঝখানে শেয়ার করবেন। যারা ভিডিওটা লাইক দেন না, একটা লাইক দিয়ে রাখবেন ইনশাআল্লাহ। তো আমি যে কাজটি নিয়ে বললাম সেটা তো আমি আপনাদেরকে প্রথমেই বলেছি কাজটি সম্পর্কে। এখানে বলা আছে, কিতাবের থেকে আমি সরাসরি দেখাই যে নিম্নোক্ত নকশাগুলি যে ব্যক্তি একাধারে 7 দিন পর্যন্ত কোনো সলিতায় লিখিয়া সুবাসিত তৈল দ্বারা প্রত্যেক নতুন সেরাগে জ্বালাইবে এবং জ্বালাইবার স্থানে লোবান, চন্দন, ফুল, আতর ইত্যাদি দ্বারা সুবাস বিস্তার করাইবে, সে ব্যক্তি যেভাবেই হোক তাহার ক্রিয়াকে অবশ্যই পাইবে। এবার আসেন আমি আপনাদেরকে বুঝিয়ে বলি। আপনি এই কাজটি করার জন্য আপনার লাগবে সাদা কাগজ এবং মেশকো জাফরান, কুমকুম, গোলাপ জল, অরিজিনাল কালিটা সংগ্রহ করতে হবে। অনেকেই বলেন যে হুজুর বহু কাজ করছি, কোনো ফলাফল পাই না। পাবেন কীভাবে? কাদেরকে দিয়ে আপনি কাজ করান, দেখেন তো তাদের কাছে অরিজিনাল এই কালিটা পাওয়া যায় কি না। তদবিরের ক্ষেত্রে এই কালিটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ কাজ। এই কালি দ্বারা তদবির যদি লেখা না হয় তাহলে জিন্দিগিত কাজের ফলাফল আসবে না, কারণ এই কালিটা বানানোই হয় শুধুমাত্র তদবির লেখার জন্য। তা আপনি শনিবার দিন অথবা মঙ্গলবার দিন এশার নামাজের পরে ফাঁকসাফরত অবস্থায় কিবলা দিকে ফিরে কয়েকবার আল্লাহ রসুলের প্রতি দুরূদ শরীফ পাঠ করে নেন। তবে কিতাবের দেয়া নিয়ম অনুসারে আপনি 21 বার যদি পাঠ করেন তাহলে এটা আপনার জন্য সবচেয়ে ভালো হবে, কাজের ক্ষেত্রে সবচেয়ে ভালো হবে যদি আপনি 21 বার দুরূদ শরীফ পাঠ করে নিতে পারেন। দুরূদ ইব্রাহিম পড়লে আরও ভালো হবে। 21 বার দুরূদ শরীফ পাঠ করে নিয়ে সাদা কাগজে মেশকো জাফরান, কুমকুম, গোলাপ জল, কালি দিয়ে আমি যে ছোট্ট নকশাটুকু দিব, সেই নকশাটুকু আপনারা 7টা নকশা লিখবেন। মাত্র 7টা নকশা আপনারা লিখবেন। 7টা নকশা লিখে এবার আমলের ফলা। আপনি আমলটি করার ক্ষেত্রে কাজের যে সদকা আছে, এই প্রত্যেকটা তদবিরে কিন্তু নির্দিষ্ট করে সদকা থাকে। তো এই সদকাটা আপনি যার কাছ থেকে এজাজত নেবেন বা নকশাটা নেবেন, তাকে আপনি সদকাটা দিয়ে তার কাছ থেকে খুশি হয়ে এজাজতটা নেবেন ইনশাআল্লাহ। তাহলে আপনি সঠিকভাবে এজাজত প্রাপ্ত হলেন। তো সদকা সম্পর্কে জানতে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন, বা আমি এবার বলি আপনার 501 টাকা সদকা। এটার আপনি যদি
যার কাছ থেকে এজাজত নিলেন বা নকশাটা নিলেন তাকে যদি আপনি খুঁজে না পান, তাহলে যে কোনো জায়গায় মসজিদে হোক বা যে কোনো জায়গায় আপনি সদকা স্বরূপ দিয়ে দিলেও হবে। আর যদি তাকে খুঁজে পান তাহলে সেক্ষেত্রে এটার হকদার সে, সুতরাং তাকে দিয়ে তার কাছ থেকে এজাজত নেওয়াটা সবচাইতে উত্তম পদ্ধতি। বাকিটা আপনার ইচ্ছে। তো এবার আসেন, আপনি 7টা নকশা লিখবেন। 7টা নকশা লিখে আপনি সূরা ইখলাস, যেটা আমরা প্রত্যেকেই জানি, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা, সূরা ইখলাস আপনাকে সর্বমোট 101 বার আপনাকে পাঠ করতে হবে। তো সোমবার থেকে আপনি লেখা শুরু করলে সোমবার দিন যে রাত অর্থাৎ মঙ্গলবার রাত্রে আপনি 101 বার পড়লেন, বুধবার দিন যে রাতে 101 বার পড়লেন, বৃহস্পতিবার দিন যে রাতে 101 বার পড়লেন, তাহলে আপনার হইল কত? 303 বার আপনার পড়া হয়েছে। আপনার এই বৃহস্পতিবার রাত্রে আপনি আমলটা করার শেষে আবার 21 বার আপনি দুরূদ শরীফ পাঠ করেন। 21 বার আপনি দুরূদ পাঠ করেন করে নকশার ভিতরে নাম লেখার সিস্টেম আছে, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আর দুরূদ শরীফ পড়ার সময় আপনি নামটা উচ্চারণ করবেন। যদি আপনি ছেলেরা করে থাকেন কোনো মেয়ের জন্য, তাহলে সেক্ষেত্রে বলবেন যে আল্লাহ, আমি অমুকের ছেলে, অমুকের মহাব্বতে, অমুকের কন্যা, অমুককে মাত্র 7 দিনের ভিতরে আমার কাছে হাজির করো, আমার প্রতি দেওয়ানা করো, দোহাই দাউদ বিন সুলাইমান। আর যদি কোনো মেয়েরা করে থাকেন তাহলে বলবেন যে আল্লাহ, আমি অমুকের কন্যা, অমুকের মহাব্বতে, অমুকের ছেলে, অমুককে মাত্র 7 দিনের ভিতরে হাজির করো, দোহাই দাউদ বিন সুলাইমান। এই কথাটুকু বলে আপনি তাবিজগুলোর উপরে ফু দেন। ফু দেওয়ার উপরে এবার আপনার কাজ হচ্ছে একটা সুগন্ধি তৈল আপনি ক্রয় করেন। সুগন্ধি তৈল বলতে মহিলার যে মাথায় তৈল ব্যবহার করে আপনি বেলি ফুল বা প্রাসুট ইত্যাদি যে কোনো সুগন্ধি গ্রানওয়ালা তৈল লইলেই হবে। একটা তৈল কিনে নিয়ে আসেন। শুক্রবার দিন যা রাত্রিবেলা, শুক্রবার দিন শেষে রাত্রিবেলা অর্থাৎ শনিবার রাত ইশার নামাজের পরে একটা তাবিজের উপরে একটু তেল মেখে আপনি আগুনে জ্বালে দেন। ঠিক রবিবার দিন একই টাইমে, প্রথম দিন যেই টাইমে জ্বালাইছেন দ্বিতীয় দিন একই টাইমে, এইভাবে 7 দিন 7টা নকশা 7টা তাবিজ আগুনে জ্বালিয়ে দেন। ইনশাআল্লাহু আজিজ এই 7 দিনের ভিতরেই আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তি পৃথিবী যেখানেই থাকুক না কেন সে আপনার প্রতি এতটাই পাগল হয়ে যাবে, আপনাকে না পেলে সে নিজের জীবন দিতে প্রস্তুত হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকে আলোচনাটা এই পর্যন্ত থাকবে, দেখা যাবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আমার সাথেই থাকেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমি স্ক্রিনে নকশাটা দিয়ে দিতেছি। এই হলো আপনার সেই নকশাটা। তো প্রত্যেকে আমরা কাজ করব, ইনশাআল্লাহ কাজের রেজাল্ট নিশ্চিত পাইব। তবে তার আগে কাজের সদকা আদায় করে নিব এবং যার কাছ থেকে অনুমতি নিব তাকে খুশি করে তার কাছ থেকে ইজাজত নিব ইনশাআল্লাহ। এটাই হচ্ছে কাজের মূল গোপন বিষয়। আল্লাহ তাআলা আপনাকে আমাকে উভয়কে জাযা খায় দান করুক, আমিন।